এখন ফেসবুকে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিভিন্ন সময় প্রেমের সম্পর্ক করে, বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরি করে কিংবা বিভিন্ন ছবি আপনার সংরক্ষণ করে পরবর্তীতে কিন্তু ভয়ভীতি দেখায়। কিংবা অনেক সময় ভিডিও কলে কথা বলে আপনার ভয়ভীতি দেখায় যে এই ভিডিও কিংবা এই ধরনের অশ্লীল চিত্র কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে আপনার কাছে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। এই ভয় দেখিয়ে কিন্তু অনেক সময় ব্ল্যাকমেইল করে। এখন এরকম পরিস্থিতিতে আপনার কি করণীয়? সেই বিষয়ে আজকে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট সাঈদ। দেখুন, এই অশ্লীল ভিডিও কিংবা কোনো ধরনের আপত্তিকর ছবি এই সকল বিষয় যদি কেউ ছড়ায়, তাহলে যার বিরুদ্ধে যার ছবি ছড়াবেন সে হয়তো সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে। কিন্তু আপনি যে ছড়ালেন, আপনি কিন্তু এক বিশাল বড় অপরাধের ফাঁদে পড়ে গেলেন। আপনি কিন্তু এক বৈধ এক এই একটি আপনার এক বিশাল বড় অন্যায়ের মধ্যে আপনি পড়ে গেলেন এবং আইনগতভাবে আপনি কিন্তু একটি কঠিন শাস্তির মুখে পড়তে পারেন। এই বিষয়ে দেখুন, বেশ কিছু আইনে আপনাকে এই বিষয়ে অপরাধ হিসেবে এই বিষয়গুলো আছে। যেমন ধরুন, ১ম এ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮। এই আইনে বলা আছে, যদি কারো ব্যক্তিগত ছবি বা ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করে এমন কোনো কাজ করে, সেটা কিন্তু আপনার সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শাস্তি হতে পারে। তারপরে দেখুন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সেখানেও বলা আছে অনুমতি ছাড়া আপনার কোনো আপত্তিকর ভিডিও কিংবা যৌন পীড়ন কিংবা মানহানিকর কোনো কার্যক্রম করলে সেক্ষেত্রেও কিন্তু আপনার গুরুতর শাস্তির বিধান আছে। এছাড়াও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২, সেখানেও বলা আছে অনুমতি ছাড়া কোনো ধরনের পর্নোগ্রাফি সংরক্ষণ আপনার উৎপাদন, সেটিও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও আপনি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, সেখানেও কিন্তু আপনি দণ্ডনীয় অপরাধে দায়ী হয়ে যাবেন। সুতরাং আপনি কাউকে ব্ল্যাকমেইল করতে যেয়ে নিজেই কিন্তু ফেঁসে যেতে পারেন। এটা থেকে আপনারা সতর্ক থাকবেন। সুতরাং কেউ আপনাকে কোনোভাবে ভয় দেখালে আপনার ভয় পেয়ে যাবেন না। আপনারও কিন্তু আইনগত ব্যবস্থা আছে। সুতরাং বুঝে শুনে কাজ করুন। ধন্যবাদ।